একটা ভাষণ। এটা যদি এমন হতো যে এটা ঈদের খুতবা, তাহলে আমরা ধরে নিতাম যে হ্যাঁ ঠিক আছে। ঈদ তো অনেকগুলো হইছে। সো উনি ঈদের খুতবা ২০-২৫ টা দিয়েছেন। তো কোন একটা ঈদের খুতবায় হয়তো এই কথা বলেছেন, পরবর্তীতে নতুন বিধান নাজিল হইছে। নতুন আয়াত আসছে। সেটার ভিত্তিতে উনি নতুন উপদেশ দিয়েছেন। অ্যাকসেপ্টেবল। বা এটা যদি জুমার খুতবা হয়, হ্যাঁ, উনি জীবনে অসংখ্য বা মানে কয়েকশ জুমার খুতবা দিয়েছেন। সেটা হতে পারে। বা বিদায় হজের ভাষণের সাথে গাদিরে খুমের ভাষণ, গাদিরে খুমের ভাষণে কিছু ব্যতিক্রম আছে। সেটাও অ্যাকসেপ্টেবল। কারণ হচ্ছে বিদায় হজের ভাষণ এটা একটা ইভেন্ট, গাদিরে খুমের ভাষণ সেটা আরেকটা ইভেন্ট। মানে উনি যখন মক্কা হজ শেষে মদিনার দিকে ফিরছিলেন, তখন মক্কা এবং মদিনার মাঝামাঝি জায়গায় গাদিরে খুম মানে একটা জায়গা আছে সেটার নাম হচ্ছে গাদিরে খুম। সেইখানে পৌঁছানোর পরে উনি আবার একটা বক্তৃতা দিয়েছেন। সেই সব বর্ণনাও আমাদের হাদিস শরীফে আছে। বুখারী শরীফে, মুসলিম শরীফের সেই ভাষণের বর্ণনাও আছে। তো সেইখানে তিনি অবশ্য ২ টি জিনিসের কথা বলেছেন। একটা হচ্ছে আল্লাহর কিতাব এবং আরেকটা হচ্ছে আ আমার আহলে বাইত। হ্যাঁ? সো এইটা অবশ্য আমাদের সুন্নি ইসলামে খুব বেশি একটা প্রচলিত না। কিন্তু শিয়ারা আবার এটাকে একটা ঈদ হিসেবে উদযাপন করে। শিয়াদের কাছে ঈদ হচ্ছে ৩ টা। ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং ঈদুল গাদির। তারা ৩ টা ঈদ উদযাপন করে বছরে। ওই যে যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিরে খুমের ভাষণটা দিয়েছিলেন। এখন এই গাদিরে খুম সম্পর্কে আমাদের সুন্নিরা খুব একটা জানে না এবং এর কারণ হচ্ছে আমাদের শাইখুল হাদিসরা সেই হাদিসগুলো আমাদেরকে বলেন না। কারণ সেই ভাষণে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনার মানে হাদিসের বর্ণনা মোতাবেক। আমি তো গাদির হুকুমে ছিলাম না। সো সত্য মিথ্যা তো আর আমি জানি না। কিন্তু হাদিসের বর্ণনা মোতাবেক ওই ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনার পরবর্তী ওয়ারিস বা উনার পরবর্তী খলিফা আ হিসাবে মনোনয়ন দিয়ে গেছেন। সো সেই কারণে এইটা আমাদের সুন্নি ইসলামে খুব বেশি একটা পরিচিত বা প্রচলিত না সেই ভাষণটা। কিন্তু সেই ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ টি জিনিসের কথা বলে গেলেন। কিন্তু বিদায় হজের ভাষণ সেটা একটা ইভেন্ট। তো সেই একটা ইভেন্টের তো আর ১০ টা ভার্সন থাকতে পারে না। হ্যাঁ? কিন্তু আমরা সেই ভাষণের ১০ টা ভার্সন দেখি সহিহ হাদিসের কিতাবে এবং সেটার মধ্যেই আপনি দেখবেন যে কোন জায়গায় এই একটা লাইন বলা আছে, কোন একটা হাদিসের কিতাবে আবার সেই লাইনই নাই। তাহলে আবার এক জায়গায় এটা বলা আছে, আরেক জায়গায় আবার আরেকটা বলা আছে। কিন্তু দোনোটা হাদিসকেই আবার আমরা সহিহ বলতেছি। ২ টা হাদিসকেই আবার সহিহ হিসাবে ট্যাগ দেয়া আছে। সেসব জিনিসগুলো আমি একটু পরে দেখাবো। তো এটা নিয়ে আমি যখন ১ম একটা ভিডিও করি, সেটা রীতিমতো একেবারে হৈ হুল্লোড় পড়ে গেল। আ যে কি বিদায় হজের ভাষণে আমরা সবাই জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলে গেলেন যে, "আমি তোমাদের জন্য ২ টি জিনিস রেখে গেলাম। এই ২ টি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না।" কারণ এইটাই আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। আমরা এই যে বিদায় হজের ভাষণের বিভিন্ন পোস্টার পাওয়া যায়। সেটা বিভিন্ন জায়গায় ঝুলানো থাকে। সেখানেও এই কথা লেখা। দেখবেন বাজারে বিদায় হজের ভাষণের পোস্টার পাওয়া যায়। সে পোস্টারেও লেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, "আমি তোমাদের জন্য ২ টি জিনিস রেখে যাচ্ছি। একটি হচ্ছে আল্লাহর কিতাব, আরেকটি হচ্ছে আমার সুন্নাহ বা আমার হাদিস। এই ২ টাকে যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না।" আমি যখন হাদিস নিয়ে কতগুলো ভিডিও বানানো শুরু করলাম, তখন অনেকেই এই নিচে এসে খালি এই কমেন্ট করে যে, "রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলে গেলেন, আমি তোমাদের জন্য আল্লাহর কিতাব রেখে গেলাম আর আমার হাদিস বা আমার সুন্নাহ রেখে গেলাম। তো সুতরাং ২ টাই অনুসরণ করতে হবে।" তা আমি তখন বললাম যে, "ভাইয়া এই যে কথাগুলো আপনারা কমেন্ট করেন, আপনারা কি হাদিস পড়ে বলতেছেন নাকি কারো কাছ থেকে শুনে, শুনে বলতেছেন? কারণ হাদিস পড়লে তো এই কথাগুলো আপনাদের বলার কথা না। হাদিসের কিতাবে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটি জিনিস রেখে গেলেন।" তো যাই হোক, এরপরে সেই ভিডিওটা খুব আলোচিত হলো। অনেকে রিবার্টাল দেওয়ার চেষ্টা করলেন কিন্তু এগুলো আল্টিমেটলি ধোপে টিকে নাই। আ ও এরপরে তারা চুপ থাকার নীতিতে গেলেন আরকি যে খামাখা এটা নিয়ে কথাবার্তা বলে আর ইজ্জত থাকবে না। এই কারণে শাইখুল হাদিসটা পুরা একদম বোবা। যে এই প্রসঙ্গে আর কোন কথাই বলা যাবে না। কারণ একেবারে মানে এটাকে বলে আমাদের গ্রামাঞ্চলে একটা প্রবাদ আছে আর কেমন নানি মাঝে, মাঝে শোলক বলত। "আতেছো কাডাকান তক সাক্ষীয়ান।" নোয়াখালী অঞ্চলের প্রবাদ। এটা মানে হলো নগদে দেখা যাচ্ছে যে একটা লোকের কান নাই। তারপরেও বলতেছে, "না সাক্ষী আনেন, প্রমাণ করেন।" ভাই প্রমাণ করার দরকারটা কি? হাদিসের কিতাব খোলেন সেখানেই পরিষ্কার লেখা আছে। সো এজন্য শাইখুল হাদিসরা এখন আস্তে করে এই বিষয়ে চেপে গেছেন। আমি অনেকগুলা হাদিস উত্থাপন করছি আমার বইয়ে। এগুলা নিয়ে শাইখুল হাদিসরা আর কথাই বলবে না, পাল্টা আর কোন জবাবও দিচ্ছে না। কারণ জবাব দিতে গেলে আরো ইজ্জত থাকে না। কারণ মানুষ আরো জেনে যাচ্ছে। এজন্য উনারা চুপ থাকার নীতিতে গেলেন। তো সেটা আমার রিলিজিয়াস মাইন্ডসেট বইয়ে একটা আর্টিকেলও আছে। মানে একটা প্রবন্ধ। তো সেইটা নিয়ে আজকে আমাদের হাসান মাহমুদ ভাই একটা রিভিউ করবেন শুরুতে।
তারপরে আমি আপনাদেরকে কিছু স্ক্রিনশট দেখাবো বিদায় হজের ভাষণ নিয়ে। এরপরে আরো যেসব আলোচনাগুলো আসছে, মানে আমার এই রিলিজিয়াস মাইন্ডসেট বই প্রকাশের পরে কয়েকজন ছোট, ছোট আকারে একটু আ রিবাটাল দেওয়ার চেষ্টা করেছেন। সেগুলো আমি দেখাবো শেষে। মানে এই আলোচনার শেষে। আর আরেকটা জিনিস আমি একটু বলে রাখি শুরুতে, কারণ শেষ পর্যন্ত হয়তো অনেকে মিস করবেন। আমাদের আগামী পর্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা আলোচনা করব। সেটা হচ্ছে বাবরি মসজিদ নিয়ে। কারণ বাবরি মসজিদ নিয়ে এখন প্রচুর অনেকেই আমাকেও রিকোয়েস্ট করেছেন যে, "ভাই এই যে বাবরি মসজিদ ভেঙে সেখানে একটা রাম মন্দির বানানো হলো এবং ভারতের এত বিখ্যাত, বিখ্যাত সেলিব্রিটিরা সেখানে এসে এটা উদ্বোধন করলো। আ অমিতাভ বচ্চন-টচ্চন সহ। তো এই বিষয়ে আপনারা একটু কথা বলেন।" তো এই বিষয়ে অত্যন্ত তথ্যবহুল কিছু আলোচনা থাকবে আগামী পর্বে। হাসান মাহমুদ ভাইয়ের এ বিষয়ে একটা গবেষণাও আছে। সো সেইটার ভিত্তিতে যে কিভাবে একটা ঐতিহাসিক মসজিদকে ভেঙে একটা কনস্পিরেসি সেই কনস্পিরেসির মাধ্যমে কিভাবে একটা মিথ্যাকে এস্টাবলিশ করে কিভাবে একটা ঐতিহাসিক মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির বানানো হলো, সেইটা নিয়ে আমরা আগামী পর্বে কথা বলব। সেই ঘোষণাটাও দিয়ে রাখলাম। সো আজকে আমরা ১ম এ একটু শুনবো যে এই যে বিদায় হজের ভাষণ নিয়ে হাদিসের যে আ আ বক্তব্য আমি তুলে ধরেছি আমার বইয়ে, সেটার উপর হাসান মাহমুদ ভাই আলোচনা করবেন। শেষে আমি আরো কিছু নতুন তথ্য প্রমাণ উপস্থাপন করব প্রসঙ্গে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজও আগের বারের মতো কিছু দলিল আপনাদের সামনে রেখে আমি চলে যাব লাইক এ পোস্ট পিয়ন, যিনি খামটা দিয়ে চলে যান। তারপরে আপনাদের সিদ্ধান্ত আপনাদের। হাদিসের নামে জালিয়াতি কিছু হয়েছে, দুনিয়া জানে, আলেমরাও বলেন। এই নামে একটা চ্যাপ্টার আছে এই বইতে, আপনার বইতে, জি, রিলিজিয়াস মাইন্ডসেট। হ্যাঁ, আমি এটার উপর কথা বলবো। এই নামে একটা বই ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর লিখেছেন, জি, জি, হাদিসের জি, নামে জালিয়াতি। জি। তার আগে ভুলে যাওয়ার আগে আমি বলি দুটো পয়েন্ট। বাবরি মসজিদ সামনে সপ্তাহে যে বলবো, দর্শকদেরকে আমি বলছি যে একটু কমন সেন্স নিয়ে একটু প্রশ্ন করেন তো। একটা মা যখন তার সন্তানকে জন্ম দিতে যান, তিনি কি মন্দিরে যান, মসজিদে যান, চার্চে যান, না প্যাগোডায় যান, নাকি হাসপাতালে যান, অথবা বাসায় থাকেন? মানুষের ইতিহাসে মন্দিরে মসজিদে কোনো সন্তানের জন্ম হয়েছে কোথাও নাই। কাজেই জিনিসটার শুরুটাই মিথ্যার উপরে। এটা সামনের সপ্তাহে একটু বলবো। আর গাদিরে খুন, গাদিরে খুন কথাটা আসলে এক কথায় শেষ নয়। এর সাথে শিয়া সুন্নি ইকুয়েশন জড়িত। এক্সাক্টলি, জি, এর সাথে ওই ক্যাটাস্ট্রফিক থার্সডে উনি যে লিখতে চেয়েছিলেন, লিখতে দেওয়া হয়নি, সেটা জড়িত। উনি ৩ টে উপদেশ দিয়ে গেলেন। থার্সডে মানে উনি তো মানডেতে উনি মারা যান। থার্সডেতে লিখতে চাইলেন, লিখতে দেওয়া হলো না। তারপরে উনি বলে গেলেন ৩ টা জি, আদেশ। ৩ টা আদেশের মধ্যে একটা আদেশ সাহাবী ভুলেও গেলেন। এগুলো সব জড়িত। মানে একটা অন্যরকম ব্যাপার। যাই হোক, এখন ১ম এ আমরা দেখে নেই, হাদিসে পরে যাব। ১ম এ দেখে নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রেখে গেলেন। আপনার এই বইতে আপনি বলেছেন যে এই কোরআন এবং সুন্নাহ রেখে যাচ্ছি, এটা আমাদের সহিহ সিত্তায় নেই। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই এতে নেই। ইউ আর কারেক্ট। তাহলে এগুলোতে এই তাহলে সহিহ সিত্তায় আছেটা কি? সহিহ সিত্তায় আছে শুধু কোরআন রেখে যাচ্ছি। অ্যাকচুয়ালি ৩ টা বয়ান আছে আপনি যেটা বললেন যে হুম, হুম, শুধু কোরআন রেখে যাচ্ছি, কোরআন এবং সুন্নাহ রেখে যাচ্ছি, কোরআন এবং আহলে বায়াত রেখে যাচ্ছি। যা ধরে রাখলে তোমরা কোনদিন পথভ্রষ্ট হবে না। তো আহলে বায়াতের কথাটা উনি গাদিরে খুমে বলেছেন। কিন্তু বিদায় হজে আপনি দুটো হাদিস কোট করেছেন, সহিহ মুসলিম থেকে আর সহিহ সুনান আবু দাউদ বাংলা থেকে ১৯০৩, যে আমি শুধু আল্লাহর কিতাব রেখে যাচ্ছি, ধরে থাকবে। এর সাথে আপনার আমি আ ইনশাআল্লাহ আপনার এই বইয়ের নেক্সট এডিশনও বের হবে। সেখানে আপনি যদি যোগ করেন যে ওই একই কথা সহিহ মুসলিম 5922 তে আছে। সহিহ ইবনে মাজাহ ভলিউম 4 আছে আমার কাছে। জি, ভলিউম 4 হাদিস 3074 এও আছে। শুধু জি, কোরআন রেখে যাচ্ছি। তাহলে আমরা সহিহ সিত্তায় পেলাম যে উনি বিদায় হজে রেখে গেলেন শুধুই কোরআন। জি, এটার সাপোর্ট কোথায়? আপনি এই অধ্যায়ে লেখেননি, কিন্তু কোথাও আপনি বলেছেন যে হযরত ওমর বলেছেন যে শুধুই আল্লাহর কিতাব আমাদের জন্য যথেষ্ট। এটা অ্যাকচুয়ালি জি, আছে সহিহ বুখারী ভলিউম 1 হাদিস 114, ভলিউম 9 হাদিস 374 এবং 468। এগুলো সাপোর্টিভ ডকুমেন্ট। সাপোর্ট 1। জি, সাপোর্ট 2 তারিখ আল তাবারি। তারিখ আল তাবারি ভলিউম 9, এই যে এখানে এটার 113, পেজ 113, এটার ফুটনোটে আছে যে আল ওয়াকিদি উনি কিন্তু শুধু কোরআনের কথাই বলে গেছেন। এখন জি, আমরা জানি যে ইসলামের সবচেয়ে
পুরনো মানে শুরুর দিকের দুই লেখক হচ্ছে ওয়াকিদি এবং ইবন সাদ। তো আপনি কিন্তু ওয়াকিদির সাপোর্টটাও পেলেন যে অনলি কোরআন। এখন কোরআন এবং সুন্নাতে আসি। এইখানে আমি আপনার সাথে একটু ভিন্ন মত পোষণ করব। আপনার বইতে আপনি লিখেছেন যে বিদায় হজে উনি কোরআন এবং সুন্না রেখে গেলেন, এটা আছে আপনি গ্রহণ করেননি কারণ এটা মুস্তাদরাকে হাকিম নামে একটা অখ্যাত কিতাবে আছে আপনি বলছেন, আর মুয়াত্তা মালিকে এটা মুরসাল মানে পরিত্যাজ্য হিসেবে আছে। তো মুয়াত্তা মালিকে যদি পরিত্যক্ত থাকে আমি জানি না, আমার কাছে মুয়াত্তা মালিক নেই, আর অখ্যাত গ্রন্থে আছে বলে আপনি বাতিল করেছেন। তবে এই যে সিরাত ইবনে হিশাম ইবনে ইশাক, আচ্ছা আমাকে যদি একটু পারমিশন দেন তাহলে আমি একটু মুরসাল হাদিস এবং মুস্তাদরাক হাকিম মানে মুস্তাদরাক হাদিসগুলো কি এটা একটু ক্লিয়ার করে দিতে পারি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, যে মুয়াত্তা মালিকে যে হাদিসটা আছে সেটা মুয়াত্তা মালিকে সেটা বিদায় হজ্জের ভাষণের অংশ হিসাবে নাই, মানে সেখানে হাদিসটা আছে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে আল্লাহর কিতাব আর একটা হচ্ছে আমার সুন্নাহ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এখানে বিদায় হজের ভাষণের অংশ এরকম কোনো কথার উল্লেখ নাই, এক। দ্বিতীয় কথা হচ্ছে এই হাদিসটা মুরসাল। মুরসাল হাদিস মানে হচ্ছে যে এই হাদিসটা যিনি বর্ণনা করেছেন, মানে যার কাছ থেকে এই হাদিসটা বর্ণিত হয়েছে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় জন্মও হয়নি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় যদি তার জন্ম না হয় তাহলে সে নিশ্চয়ই কারো কাছ থেকে শুনছে এই কথাটা, কারণ সে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সরাসরি শুনেনি। তাহলে সে কার কাছ থেকে এই হাদিসটা শুনছে, এই কথাটা কার কাছ থেকে শুনছে, এই লোকের নাম সে বলতে পারেনি, তাই না? যেমন ধরেন আমি এখন বঙ্গবন্ধুর একটা কোট করলাম যে বঙ্গবন্ধু এই কথাটা বলছে, তো যেহেতু বঙ্গবন্ধুর জীবদ্দশায় আমার জন্ম হয়নি, তো আপনি স্বাভাবিকভাবে আমাকে জিজ্ঞেস করবেন যে তো তুমি এই কথাটা কার কাছ থেকে শুনছো, কার কাছ থেকে শুনছে এই কথাটা আমি বলতে পারি নাই। তার মানে এই হাদিসগুলোর উপরে আমল করা হয় না, এই হাদিসগুলো হাদিস হিসাবে গ্রহণযোগ্য না, কারণ হচ্ছে এখানে মূল যে রাবি সেই রাবির নাম নাই, এটা হচ্ছে মুরসাল হাদিস। এর সূত্রে মুরসাল সূত্রে মুয়াত্তা মালিকে আছে হাদিসটা। আর মুস্তাদরাক হাদিসে মুস্তাদরাকে হাকিম, এই মুস্তাদরাকে হাকিমের মধ্যে এই কথাটা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন যে আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে আল্লাহর কিতাব আর আরেকটা হচ্ছে আমার সুন্নাহ। এবার তাহলে মুস্তাদরাক হাদিস কি সেটা একটু বুঝেন, তাহলে জিনিসগুলো পরিষ্কার হয়ে যাবে। মুস্তাদরাক হাদিস বলতে বোঝায় হচ্ছে যেই হাদিসগুলো হাদিসের মূল কিতাবে নাই। যেমন হাদিসের মূল কিতাব কি আগে বলছে যে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই এবং ইবনে মাজাহ, এগুলো হচ্ছে সুন্নি ইসলামের প্রধান হাদিস গ্রন্থ। এর বাইরেও ধরেন মুয়াত্তা মালিক, এর বাইরে ধরেন আপনি ইমাম এই যে আহমদ ইবনে হাম্বলের কিতাব আছে মুসনাদ আহমদ, মানে এরকম, তারপর বাইহাকি আছে, সহিহ ইবনে ইব্বান আছে, এরকম অনেকগুলো হাদিস গ্রন্থ আছে। এই হাদিস গ্রন্থে মানে মূল হাদিসের কিতাবে নাই যে হাদিসগুলো, সেগুলোকে বলে মুস্তাদরাক হাদিস, মানে এগুলো হচ্ছে হোমলেস হাদিস। যেমন ধরেন আমি এখন আপনাকে এসে একটা হাদিস বললাম, তা আপনি প্রথমেই জিজ্ঞেস করবেন যে ভাই এই হাদিসটা কোন কিতাবে আছে, তা আমি বলবো এটা বুখারী শরীফে আছে বা এটা মুসলিম শরীফে আছে বা এটা তিরমিজি শরীফে আছে, আমি একটা কিতাবের নাম উল্লেখ করব যে এটা এই কিতাবে আছে। কিন্তু আমি একটা হাদিস বললাম যেটা হাদিসের কোনো কিতাবে নাই, কিন্তু আমি দাবি করতেছি যে এই হাদিসটা সহিহ হাদিস। আচ্ছা, তো এখন এরকম কোন হাদিসের কিতাবে নাই, কিন্তু এতশো বছর পরে এসে আমি একটা হাদিসকে সহিহ হাদিস দাবি করলাম, তাহলে এই হাদিসটা হবে মুস্তাদরাক হাদিস। এখন ধরেন এই রকম যদি 1000 হাদিস নিয়ে আমি এখন নতুন করে একটা কিতাব রচনা করি, যেই হাদিসগুলো পৃথিবীর কোনো হাদিস গ্রন্থে নাই, কিন্তু আমি এরকম 1000 হাদিস এনে এই হাদিসগুলো নিয়ে যদি এখন একটা কিতাব রচনা করি, তাইলে সেই হাদিস গ্রন্থের নাম হবে মুস্তাদরাকে সদর রোশন। বুঝাইতে পারছি? মানে মুস্তাদরাক হাদিস হচ্ছে মেইনলি হোমলেস হাদিস, মানে যে হাদিসগুলো হাদিসের কিতাবে। এইরকম কতগুলো হাদিস এনে উনি একটা কিতাব রচনা করছে হাকিম নিশাপুরী, সেগুলোর নাম হচ্ছে মুস্তাদরাকে হাকিম। মানে এগুলো হাদিসের অন্য কোনো কিতাবে নাই, হাদিসের কোনো ইমাম সেগুলোকে হাদিস হিসাবে অ্যাকসেপ্ট করেননি। এই প্লিজ। থ্যাংক ইউ। আমার এই সব ইনফরমেশন আমাদের জানা ছিল না, আমাদের জানা থাকা দরকার। তো ওই হাকিম নামে কোনো এক আলেম হয়তো এগুলো নিয়ে এসেছেন, হ্যাঁ আপনি ওটা গ্রহণ করেননি। তো আমার কাছে যে সিরাত আছে, সিরাতে কিন্তু বিদায় হজের কথা উল্লেখ আছে। বিদায় হজে রাসূল বলেছেন যে ও মেন, I have told you, I have left with you something which if you will hold fast to it, you will never fall into error. A plain indication, the book of God and the practice of his prophet.
মানে আমি তোমাদেরকে দুটো জিনিস রেখে গেলাম না। সিরাত কিন্তু একটা গ্রহণযোগ্য বই, একটা ওজনদার বই। কাজে আপনার সেকেন্ড এডিশনে আপনি এটা অ্যাড্রেস করবেন যে এটা সম্বন্ধে আপনার কি মতামত। হ্যাঁ, আর এটার সাপোর্টও আছে। কিন্তু এখানে একটা জিনিস বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে এই যে সিরাত ইবনে হিশাম, এটা আপনি সিরাত ইবনে হিশাম থেকে পড়লেন নাকি? হ্যাঁ, আচ্ছা, সিরাত ইবনে হিশাম ইবনে ইশাক এই যে। হ্যাঁ, সিরাত ইবনে হিশাম এবং সিরাত ইবনে ইসহাক এদের কোনো বক্তব্য বা এই মানে এই সিরাত গুলোর কোনো ইয়ে কিন্তু মানে হাদিসের ইমামরা গ্রহণ করেননি। আমি মানে জানি। সিরাতের কিতাবে অনেক কিছুই আছে কিন্তু হাদিসে এগুলোকে গ্রহণ করা হয় না। কারণ আপনি যদি সিরাত ইবনে হিশাম থেকে এই কোটটা নেন, তাহলে সিরাত ইবনে হিশামে আরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক প্র্যাকটিসের কথা আছে। সেগুলোকে আবার আমাদের ধর্মে আনতে হবে। সেগুলো কিন্তু আমাদের শাইখুল হাদিসরা অ্যাকসেপ্ট করে না। মানে সিরাতকে ধর্মের উৎস হিসেবে বিবেচনা করা হয় না। দ্যাট ইজ ট্রু। কিন্তু যেহেতু এটা একটা সারা মুসলিম বিশ্বে একটা গ্রহণযোগ্য বই, জি, মোটামুটি প্রাইমারি জি। লেভেলে। আপনি যদি ডিটেইলস এ যান তাহলে প্রশ্নবিদ্ধ এক কোরআন ছাড়া প্রত্যেকটি কিতাবকে প্রশ্ন করা যাবে। প্রশ্ন করা যাবে। জি, সেটাই, হ্যাঁ, সেটাই। দ্যাট ইজ ভেরি ট্রু। কিন্তু যেহেতু এটা একটা মোটামুটি প্রাইমারি লেভেলের হুম, হুম। গ্রহণযোগ্য বই সারা বিশ্ব মুসলিমের জন্য, সেজন্য আমি উদ্ধৃতি দিলাম। তারিখ আল তাবারিও গ্রহণযোগ্য হুম, বই। হুম। জি, সেটার ১১৩ পৃষ্ঠাতেই আগেরবার বলেছিলেন যে ফুটনোটে ওয়াকিদির কথা আছে যে অনলি কোরআন। কিন্তু টেক্সটের মধ্যে আছে বিদায়াতের কথা উল্লেখ আছে। হুম, ও হুম। পিপল মানে কোরআন এবং সুন্নাহ রেখে গেলাম মোট কথা। জি, আমি জি, জি। সময় সংক্ষেপ করছি। হুম, 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 তো এই দুটোকেও আপনাকে অ্যাড্রেস করতে হবে। হুম। নেক্সট এডিশনে ইনশাআল্লাহ যদি হয়। এখন হ্যাঁ, কোরআন আর আহলে বায়াত ওটা তো গাদিরে খুমে আছে। ওটা সহিহ মুসলিমে আছে ৪ টা হাদিসে। আমি জি, আমি জানি না আপনি সহিহ বুখারীতে কিন্তু আমি ওটা পাইনি। জি, হ্যাঁ, গদিরে খুম আমি সহিহ বুখারীতে পেয়েছি বলে আমার মনে পড়ে না। তো সহিহ মুসলিমে ডেফিনিটলি আছে। 5920212223 ৪ টা হাদিস আছে। জি, আর সাপোর্ট আছে। এই যে মাওলানা গরিবুল্লাহ ইসলামাবাদী, ফাজিলে দেওবন্দ উনি দেওবন্দের আলেম। আশারা মুবাশশারা বইতে ওই এটার সাপোর্ট আছে যে কোরআন এবং আহলে বায়াত। সব মিলিয়ে কি দাঁড়ালো তাহলে? এক রসূল, এক বিদায় হজ, এক জি, বক্তৃতা, তার এতগুলো বয়ান। কেউ ফলো করেন এটা, কেউ করেন ওটা। আমি পয়েন্ট আউট করছি যে আমাদের অনেক সংঘাত, অনেক বিরোধের শিকড় কিন্তু ওই আদি কেতাবগুলোর সাংঘর্ষিক বয়ান। জি, কেউ এটা ফলো করছে তার কাছে এটা সহি, আরেকজন এটা ফলো করছে তার কাছে ওটা সহি। তো এই নিয়ে ফলে তর্ক, গালাগালি, কখনো মারামারি সবচেয়ে ভালো হয়। খুব কষ্ট পেয়েছি। গতকালই আমি একটা দেখলাম দেশে এক নন মাওলানা মানে যাকে সবসময় YouTube এ দেখা যায়। তিনি আরেক মাওলানাকে যাকে আবার সবসময় YouTube এ দেখা যায়, হুম, এমন হুম, গালাগালি করলেন, এমন ভাষায়। সেজন্য আমি বলি সবাইকে দেখেন প্রতিবাদ করা অধিকার সবার আছে। কিন্তু প্রতিবাদীর ভাষা এবং ভঙ্গি, জি, প্রতিবাদের ভাষা ও ভঙ্গি প্রতিবাদীর চরিত্র প্রমাণ করে। জি, দ্যা বেস্ট ওয়ে হচ্ছে যার যা ইচ্ছা বিশ্বাস করুক যতক্ষণ পর্যন্ত না সেটা অন্যের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। এই যে আমি গাজার ছবি দেখিয়েছিলাম যে ফেরেশতা এসে দাঁড়িয়েছে, ডানাওয়ালার ফেরেশতা। অনেক মুসলিম বিশ্বাস করেন, অনেকে করেন না। এটা একাডেমিক আলোচনা তাই বলছি। এটা শুধু মুসলিমের ব্যাপারে না। হিন্দু ধর্মেও আছে অনেক সময় আপনি দেখবেন যে লঙ্কা কাণ্ডে আছে রামায়ণে যে রামের ভাই আহত হলেন সন্ধ্যায়। সকালের মধ্যে তাকে ৪ টা গাছের শেকড় খাওয়াতে হবে না হলে উনি মারা যাবেন সূর্যাস্তের আগে। হুম, হুম, যুদ্ধটা হচ্ছে শ্রীলঙ্কায়। শিকড় যেখানে পাওয়া যাবে সেটা হচ্ছে একটা পাহাড়। ওটার নাম গন্ধমদন পর্বত। সেটা হুম, হচ্ছে হিমালয়। চিন্তা করেন কোথায় শ্রীলঙ্কা, কোথায় হিমালয়ে গন্ধমদন পর্বতে সেই ৪ টা শিকড়, সেটাকে আনতে হবে ১ রাতের মধ্যে। না হলে সূর্য উঠলে ইনি মারা যাবেন। তখন তার সেনাপতি হনুমান আকাশ দিয়ে উড়ে হিমালয়ে চলে গেলেন। কিন্তু হনুমানের স্মৃতিশক্তির একটু দুর্বলতা ছিল। ওখানে গিয়ে উনি ভুলে গেছেন যে কি শিকড় নিতে হবে। তখন হনুমানজি পুরো পাহাড়টাকেই হাতে করে নিয়ে আকাশ দিয়ে আবার উড়ে চলে এসেছেন। এটা আপনি অনেক হিন্দু বন্ধুদের বাসায় আমিও দেখেছি যে হনুমান আকাশ দিয়ে উড়ে যাচ্ছেন, তার হাতে একটা পাহাড়। তো এটাই হচ্ছে বিশ্বাসের রহস্যময় জগৎ। মানুষ জি, অনেক হিন্দু বিশ্বাস করছে, অনেকে করছে না। করতে দিন। অসুবিধা কি? জি, যতক্ষণ কারো ও আ অধিকার ক্ষুণ্ণ হয়। তো এখানে গাদির রেখমে ফিরে আসি আবার। একটা প্রশ্ন উঠে যার জবাব আমার জানা নেই। যে উনি ২ জায়গাতেই বলেছেন যে আমি ২ টো জিনিস রেখে যাচ্ছি। যদি আমরা ধরেও নিই যে কোরআন এবং সুন্নাহ বিদায় আছে। তো ২ জায়গাতেই উনি বলছেন যে এই ২ টো ধরে থাকলে তোমরা কোনদিন পথভ্রষ্ট হবে না। তো এই ২ টো জিনিস তো সেম হওয়ার কথা। জি, আইদার কোরআন ও সুন্নাহ হবে অথবা কোরআন ও আহলে বায়াত হবে।
আলাদা কি করে হলো আমি জানি না। সাংঘর্ষিক বয়ানের আমি উদ্ধৃতি দিচ্ছি, দেখেন সুনান আবু দাউদ 3640, আমি সংশ্লিষ্ট অংশ পড়ব, যে যায়েদ বিন থাবিত রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ordered us not to write any of his traditions, তার কোন সুন্নাহ লিখতে উনি অর্ডার আদেশ করলেন না লিখতে, সো হি ইরেজড ইট, তখন উনি এটাকে মুছে ফেললেন সাহাবী। এর ঠিক আগের হাদিস 3639, সেখানে আব্দুল্লাহ ইবনে আমির ইল আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন সংশ্লিষ্ট অংশ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফিঙ্গার, হি সিগন্যালড উইথ হিজ ফিঙ্গার টু হিজ মাউথ, টু হিম, মাউথ হিম হবে না, বলে হিজ হবে, উনি আঙুল মুখের দিকে ইঙ্গিত করলেন এবং বললেন, রাইট, লিখে রাখো, বাই হিম হুজ হ্যান্ড মাই সোল লাইজ, আল্লাহর কসম, সোজা কথায়, অনলি রাইট কামস আউট অফ ইট, আমার মুখের ভিতর থেকে শুধু সত্যটাই বের হয়। তার মানে কি দাঁড়ালো? কোন আলেম বলেন ওটা আগে এসছে এটা পরে, কাজে ওটা বাতিল। কেউ বলেন না না এটা আগে এসছে ওটা পরে, কাজে এটা বাতিল। এখন উনার ব্যক্তিগত হাসি কান্না, খাবারের ইচ্ছা, পোশাক পরিচ্ছদ সবই ইসলাম হয়ে যেতে পারে, কিন্তু যারা ওটাতে বিশ্বাস করে। কিংবা ওই যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মাটিতে শুয়েছিলেন, গায়ে মাটি লেগেছিল, এখন মাটির আরবি হচ্ছে তোরাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ওঠো হে আবু তোরাব, তো এই কথাটা কি ইসলাম হয়ে গেল নাকি? হতে পারে যারা ওই হাদিসে বিশ্বাস করেন, যদি কেউ বিশ্বাস করেন করুক, অসুবিধা কি? কারো তো কোনো ক্ষতি হচ্ছে না, অত্যাচার হচ্ছে না। আচ্ছা, এখন আরেকটা জিনিসে আপনি লিখেছেন যে দুটো হাদিস পরস্পর বিরোধী হলে দুটোই বাতিল। এইখানে আমি একটু ভিন্ন মত পোষণ করি, তার কারণ জীবনটাই হচ্ছে মানে সাংঘর্ষিক ঘটনার সমাহার, জীবনে উল্টাপাল্টা ঘটনা ঘটে, যে কাজেই একটা ঘটনার উপরে একটা হাদিস আসতে পারে, সেটার বিপরীত ঘটনার উপর বিপরীত হাদিস আসতে পারে। সেটা হচ্ছে যে সামাজিক কোনো হয়তো নির্দেশ কিংবা কোনো অর্থনৈতিক উপদেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেটা ইসলামী ধর্মবিশ্বাসের অঙ্গ করে তুললে আমরা ঝামেলায় পড়ে যাব। দেখুন হাদিস কি বলা হয়? কোরআনের ব্যাখ্যা। তো ব্যাখ্যাকারী বই তো মূল বইকে লঙ্ঘন করতে পারে না। জি জি জি। কিন্তু আমরা তো স্কলাররা আইডেন্টিফাই করেছেন, আগের অনুষ্ঠানে আমি দেখিয়েছি কিছু এক্সাম্পল যেখানে হাদিস দিয়ে কোরআনের আয়াতকে লঙ্ঘন করা হয়েছে। তো খুব বেশি নাই এরকম, কিন্তু কিছু তো হয়েছে। হাদিসের কথা ছিল কোরআনের এক্সপ্লেন করা, কিন্তু কোরআনের সমকক্ষও না, কোরআনের চেয়ে বড় তো হওয়া প্রশ্নই ওঠে না, কিন্তু হয়েছে। এগুলোর সংখ্যা খুব বেশি নয়, এর উপর কাজ করা দরকার, এবং ওয়ার্ল্ড স্কলাররা কিন্তু একমত যে কিছু কিছু জায়গায় এটা হয়েছে। নেক্সট হাদিস, এবার হাদিসে আসি। হাদিস নিয়ে বিশ্ব মুসলিম 3 ভাগে বিভক্ত। এক ভাগ হচ্ছে হাদিসকে একেবারে ধর্মগ্রন্থ করে তুলেছেন, ওটা একটা আসলে বুক অফ হিস্ট্রি, কিন্তু ওটাকে ধর্মগ্রন্থ করে তুলেছেন এবং টাইম টু টাইম হাদিসকে দিয়ে কোরআনের বিধান বদলে দিয়েছেন, যার অজস্র এক্সাম্পল আছে, আমার বইতেও আছে। গত অনুষ্ঠানে আমি কিছু দিয়েছি। এটা হচ্ছে প্রান্তিক অবস্থান, তারা হাদিসের একটু এদিক ওদিক সহ্য করেন না। স্কলাররা বলেছেন লিটারালিজম, অক্ষরের কারাগারে এই আলেমরা বন্দী। আলেমরাই বলেছেন, ডক্টর হাশিম কামালি তার প্রিন্সিপালস অফ ইসলামিক জুরিসপ্রুডেন্স। তো এটা হচ্ছে মাইন্ডসেট আমাদের আলেমদের। আমি কোনো করব না, নিন্দা করব না, যিনি যে মাইন্ডসেট নিয়ে বড় হন তিনি তো সেভাবেই চলবেন। হাদিসকে একেবারে অক্ষর টু অক্ষর মেনে চলতে চান, সেই জন্যই ডক্টর হাশিম কামালি বলেছেন লিটারালিজম, অক্ষরের কারাগার। আর একটা প্রান্তিক অবস্থান হচ্ছে দি অনলি কোরআন, কোরআন ছাড়া আর সবকিছুই বাতিল। মাঝখানে আছে মধ্যপন্থী দল, যারা মানে উপদেশমূলক হাদিস অ্যাকসেপ্ট করবেন। আপনি আপনার একটা অনুষ্ঠানে কিতাবুল ইমান সহিহ বুখারী, ওখান থেকে আপনি চমৎকার অনেকগুলো হাদিস উল্লেখ করেছেন, যেগুলো মেনে চললে ঈমান বাড়বে, সমাজে শান্তি আসবে। আর সারা দুনিয়া জানে কিছু প্রশ্নবিদ্ধ হাদিস। ও আচ্ছা, আমার যে জিহ্বা কবিতাটা, এই একটা হাদিসের মধ্যে সারা বিশ্ব শান্তির চাবিকাঠি আছে বলেই তো আমি কবিতাটা লিখেছিলাম, আবৃত্তি করে দিয়েছিলাম। ফেসবুকে ওটার এখন ভিউ হচ্ছে 2.3 মিলিয়ন, এবং অনেক নন মুসলিম প্রশংসা করেছে যে হ্যাঁ, জিহ্বা সামলাও, জীবন সামলে যাবে। এত চমৎকার একটা উপদেশ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই হাদিস কেন আমরা বাদ দিতে যাব? কিন্তু কিছু প্রশ্নবোধক হাদিস তো আছেই, যেমন ইমাম গাজ্জালির ইহয়া উলুমুদ্দিন ভলিউম 2 থেকে আমি দেখিয়েছি
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন যে বিবাহের মাধ্যমে স্ত্রী স্বামীর দাসত্বে প্রবেশ করে। নো, এই হাদিস বাতিল। এই হাদিস বাতিল করতে হবে। স্বামীর গায়ের পুঁজ যদি স্ত্রী চেটে চেটে পরিষ্কার করে তবুও স্বামীর প্রতি তার হক পূরণ হবে না, এই হাদিস বাতিল করতে হবে। সহিহ বুখারী ভলিউম 5 হাদিস নাম্বার 188, বানরে পরকিয়া করেছিল। সাহাবী তাকে বানরীকে পাথর মেরেছিল। সাহাবী কি করে জানলো যে বানরী পরকিয়া করেছিল? উনি কি বানরের সাথে কথা বলেছিলেন? এই সব হাদিস বাদ দিতে হবে। এটা তো কমন সেন্সের ব্যাপার, এবং এই জন্যই টার্কিশ প্রেসিডেন্ট এরদোগান, উনি তো ইহুদি খ্রিস্টানের দালাল নন। উনি হাদিসের পরিচ্ছন্ন একটা ভার্সন করেছেন অলরেডি। আপনারা সার্চ করবেন দি টার্কিশ হাদিস প্রজেক্ট। এখানে আমি আরেকটা পয়েন্টের দিকে দর্শকদের একটু মনোযোগ চাইব। দেখুন, দুনিয়াতে এত ধর্ম, কিন্তু হাদিসের মতো ক্লাসিক লিটারেচার, রিলিজিয়াস লিটারেচারই বলেন কিংবা ধর্ম সংক্রান্ত সাহিত্য পৃথিবীর আর কোনো ধর্মের নাই। বিশ্ব মুসলিম, বিশ্ব মানব পরিবারের 1/4 একটা ইম্পর্টেন্ট অংশ। সেই বিশ্ব মুসলিম 632 সালে কিংবা 610 সালে কিভাবে শুরু হলো, শত শত বছর ধরে কিভাবে ডেভেলপ করলো, এতগুলো সিস্টেম ডেভেলপ করলো, পারিবারিক সিস্টেম, অর্থনৈতিক, সামরিক, রাজনৈতিক, আন্তর্জাতিক, কি নাই সেখানে। সখ্য আছে, সংঘাত আছে, উদারতা আছে, ষড়যন্ত্র আছে, এভরিথিং ইজ দেয়ার। হিংস্রতা আছে, উদারতা আছে। আপনি এই সম্পদকে আপনি কেন ত্যাগ করবেন? কাজে ঢালাও ভাবে হাদিস বাদ দেওয়া যাবে না। এইবার আমার লাস্ট পয়েন্টে আসি, এন্ড দিস ইজ ভেরি ভেরি সেন্সিটিভ। ধরুন, নিজে চোখ বন্ধ করে আপনার ছোটবেলার টিচারের কথা চিন্তা করুন, যেই টিচারকে আপনারা খুব ভক্তি করতেন, খুব। উনি একদিন বললেন যে, শোনো, দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খাবে না, বসে বসে খাবে। অ্যাকচুয়ালি মেডিকেল সায়েন্সও তাই বলে, বসে বসে পানি খাবে, দাঁড়িয়ে পানি খেলে ভালো না। ভালো, আপনারা ওনার কথা শুনে বসে বসে পানি খাওয়ার প্র্যাকটিস করলেন। কিন্তু একদিন যদি আপনারা দেখেন, আরে উনি নিজেই দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খাচ্ছেন, তাহলে আপনারা কি বলবেন? আপনারা বলবেন যে, আরে এই লোক তো 2 নম্বরই, একে মানা যাবে না। এই যে যা বলে তা করে না। কাজেই আপনারা তখন থেকে তাকে মানবেন না, এটাই স্বাভাবিক। এখন চলুন আমরা সাহাবীদের কাছে যাই। আয়াত নাজিল হচ্ছে, সাহাবীরা শুনছেন একের পর এক। সূরা হাক্কাফ আয়াত 44, 45, 46 আল্লাহ বলছেন, আমি আমার ভাষায় বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর নামে কিছু রচনা করতেন, তাহলে আল্লাহ নবীজির ডান হাত ধরে তার জীবন ধমনী কেটে দিতেন। সাহাবীরা শুনলেন। সাহাবীরা আরো 8টা আয়াত শুনলেন যে নবীজি কোরআনের আয়াত বলছেন, নবীজি বলছেন, আমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে, নাজিল করা হয়েছে, সেটা ছাড়া আমি অন্য কিছুর অনুসরণ করি না। এটা ডকুমেন্টের জন্য আমি বলছি, সূরা আনাম 50, 106, আরাফ 203, সূরা ইউনূস 15, 109, আম্বিয়া 45, আহজাব 2 এবং আহকাফ 9। এটা সাহাবীরা শুনলেন। এরপর আপনারা বলেন, যদি সাহাবীরা দেখতেন যে আরে কোরআন বলছে মুরতাদকে হত্যা করা যাবে না, 8টা না 9টা আয়াতে কোরআন মুরতাদকে অ্যাড্রেস করেছে, হারিয়েতি যখন মুরতাদ হয়ে যায় তখন তার উপর নাজিল হয়েছে সূরা ইমরান আয়াত 86, সূরা নিসা আয়াত 137 বলছে যে যেই লোক ইসলাম গ্রহণ করে মুরতাদ হয়ে গেছে, আবার ফিরে এসে ইসলাম গ্রহণ করেছে, আবার মুরতাদ হয়ে গেছে, তার মানে কোরআন মুরতাদকে ফিরে আসার দরজা খোলা রেখেছে। তারপরেও যদি সাহাবীরা দেখতেন যে নবীজি বলছেন যে মুরতাদকে খুন করো, তাহলে সাহাবীরা কি মানতেন? মক্কা বিজয়ের দিন তো হারিত ধরা পড়েছিল, আব্দুল্লাহ বিন সাদ বিন সুরাহ আরেক মুরতাদ, সেও ধরা পড়েছিল, কাউকে কোনো শাস্তি দেওয়া হয়নি তো। সহিহ বুখারী ভলিউম 9 হাদিস 318, মদিনা ইউনিভার্সিটির ডক্টর মোহসেন খানের অনুবাদ, আপনারা এটা sunnah.com এ পাবেন। এক বেদুইন এসে উনার সামনে মুরতাদ হওয়ার ঘোষণা দিল, উনি কিচ্ছু বলেননি। তো যেখানেই আমরা কোনো হাদিস দেখব, শরিয়া আইন দেখব যেটা কোরআনকে লঙ্ঘন করে, সেটা যদি সত্যি হতো তাহলে সাহাবীরা তো তাকে মানতেন না। কিন্তু সাহাবীরা তো তাকে একেবারে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কি প্রচন্ডভাবে মেনে চলেছেন। বটম লাইন, কোরআনের বিপরীতে কোনো কিছু করার অধিকারও তার ছিল না, ইচ্ছাও ছিল না, চেষ্টাও ছিল না। কাজেই কোরআন বিরোধী যেই সমস্ত হাদিস, শরিয়া আইন আমরা দেখি, সেগুলো ইমিডিয়েটলি বাতিল। একদম লাস্ট কথা বলে নিই, তোমরা ভিন্নমত থাকবে, ভিন্নমত আছে, এবং ভিন্নমতের শালীন সংঘাত, পিসফুল ক্ল্যাশ সমাজের অগ্রগতির চাবিকাঠি। কিন্তু আবার ভিন্নমতটা সংযত ভাষায় করতে হবে। আপনার তো হাদিস ইভেন্টেই আপনি বলেছেন
যে কোরআনে আছে যে কিভাবে ভিন্ন মতের সাথে কথা বলতে হবে হাসান জি, জি, ভাবে। হ্যাঁ, জি। কাজেই যদি শান্তি চান শান্ত হন। আচ্ছা, পাজল। আমরা ধরে নিলাম যে উনি বলেছেন কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরলে কোনদিন পথভ্রষ্ট হবে না। এটা যদি সত্যি হয়। তো সজল আমাদের হাতে তো কোরআন এবং সুন্নাহ ১ম থেকেই আছে। চারদিকে তাকিয়ে আমরা কি দেখি? আমরা পথভ্রষ্ট হয়েছি কি হইনি? কেন আমরা এত মাতম করছি? হায়, হায়! সারা দুনিয়ায় মুসলমানরা মার খাচ্ছে। কেন? আমরা তো সর্বশ্রেষ্ঠ জাতি। সূরা হুম, ইমরান আয়াত ১১০। সর্বশ্রেষ্ঠ জাতি মার খায় না। কিছু একটা ঘটেছে। যার জন্যে কেতাবের তথ্যে আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, বাস্তব সত্যে মার খাওয়া জাতি হয়ে গেছি। কিছু একটা ঘটেছে। কি সেটা? সেইজন্য আত্মসমালোচনা করলে তার জবাব পাওয়া যাবে। সেজন্য পড়ার বিকল্প নেই। পক্ষ, বিপক্ষ সব ধরনের বই পড়তে হবে। আমাদের ইসলামী বিশ্ব লেভেলের ইসলামিক স্কলার তো অনেক আছেন। সিরাজগঞ্জের লোকেরা গর্ব করতে পারেন। ডক্টর ওমর ফারুক এক্সেলেন্ট স্কলার অফ আওয়ার টাইম। উনি এখন বাংলাদেশে গেছেন রিটায়ার করে। উনার এই একটা বই, এটার বাংলা হয়েছে। লম্বা নাম দিয়েছেন উনি। টুয়ার্ড আওয়ার রিফরমেশন, আমাদের পুনর্গঠন। ফ্রম লিগালিজম টু ভ্যালু ওরিয়েন্টেড ইসলামিক ল অ্যান্ড জুরিসপ্রুডেন্স। এটা একটা বাংলা করেছেন উনি রিসেন্টলি। আমি সবাইকে পড়তে অনুরোধ করব। বইয়ের নাম আইন, আইন সর্বস্বতা এবং সংস্কার ড্যাশ মূল্যবোধমুখী ইসলামী চিন্তাধারা। অসাধারণ বই। আপনাকে সব বইয়ের সবকিছুর সাথে সহমত হতে হবে না। দেখেন এটার সাথেও আমি সবকিছুর সাথে সহমত হইনি। এইভাবেই সমাজ চলে। এইভাবেই এগোতে হয়। শুধু চিন্তাটা ট্রিগার করলে হলো। ওভার টু ইউ। জি, জি ধন্যবাদ। জি সত্যি কথা বলতে কি আ যেমন আমি আম আস্তে, আস্তে যখন এই মানে ধর্ম বিষয়ে কথা বলা শুরু করলাম, তারপরে আপ আ আপনার বিভিন্ন জায়গা থেকে রেফারেন্স আসলো, ভিন্ন মত আসলো, বিভিন্ন জন যুক্তি দিলেন, পাল্টা যুক্তি দিলেন। সেখান থেকেই আমার নতুন, নতুন উপলব্ধি তৈরি হচ্ছে। আ আ নতুন করে আরো অনেক কিছু জানা হচ্ছে। আ এবং এমনকি এই যে আ বিদায় হজের যে ভাষণ আ সেটাই আমরাও ছোটবেলা থেকে এভাবেই জেনে আসছি। মাদ্রাসায়ও আমাদেরকে আ এই কথাগুলোই বলা হয়েছে। এমনটাই আমরা জেনে আসছি যে হ্যাঁ, বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ টি জিনিসের কথাই বলেছেন। তো আমরা ধরে নিয়েছি যে এমনটাই হয়তো হাদিসের কিতাবে আছে। এখন যে হুজুর আমাকে বলেছেন উনিও এমনটাই বিশ্বাস করেন। উনিও ওনার আগের হুজুরের কাছ থেকে সেভাবেই শুনে আসছেন। উনি নিজেও কখনো খুলে দেখেননি। তো কথা হচ্ছে যে আমরা আলোচনার মাধ্যমেই জানবো বা সত্যটা বোঝার চেষ্টা করব। সেটা সবসময় থাকবে। তো সেভাবেই আস্তে, আস্তে আমরা জানি সবকিছু কারণ আমরা তো আর সবকিছু জেনে জন্ম নেই না। আ আস্তে, আস্তে এসব নিয়ে আলোচনা, পর্যালোচনা, ব্রেইন স্টর্মিং সেসবের ভিতর দিয়েই আমরা জানি সব জিনিসগুলো। তো একটা বিষয় হচ্ছে যেটা যেমন আমি কয়েকটা জিনিস আম আপনাদের এই যে স্ক্রিনশট গুলো যদি আমি একটু দেখাই, যদি আপনারা একটু দেখতে পারেন। আ এই যে এগুলো অলরেডি আলোচনা হয়ে গেছে যদিও। এই যে বিদায় হজের ভাষণ নিয়ে সিয়ায়ে সিত্তাহ বা কুতুবে সিত্তায় যে ৩ টা হাদিস আছে, সে ৩ টা হাদিস হচ্ছে আপনারা চেক করে নিতে পারেন। সহিহ মুসলিম, ইসলামিক ফাউন্ডেশন, তাতে হচ্ছে হাদিস নাম্বার ২৮২১। এই যে আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকলে তোমরা পথভ্রষ্ট হবে না। তা হচ্ছে আল্লাহর কিতাব। এই একই কথা বলা আছে সুনান আবু দাউদ ১৯০৩ নম্বর হাদিসে হজ অধ্যায়ের। সো সেখানেও ওই একই কথা আমি তোমাদের মাঝে একটি বিশেষ বস্তু রেখে যাচ্ছি। আমার পর যদি তোমরা তা মজবুতভাবে ধারণ করো, তবে তোমরা কখনো গোমরা হবে না। তা হচ্ছে আল্লাহর কিতাব। এই একই কথা বলা আছে সুনান ইবনে মাজায় ৩০৭৪ নম্বর হাদিস। আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকলে তোমরা পথভ্রষ্ট হবে না। তা হচ্ছে আল্লাহর কিতাব। এবং এই হাদিসগুলো হচ্ছে বিদায় হজের ভাষণের অংশ। মানে এই যে ৩ টা হাদিস আপনারা দেখবেন এখানে অনেক লম্বা হাদিস, অনেক বড় হাদিস। এখানে এই বিদায় হজের ভাষণ নিয়েই কথা বলা হচ্ছে। এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্তিম ভাষণ। মানে এটাই হচ্ছে উনার জীবনের আ সর্বশেষ গুরুত্বপূর্ণ ভাষণ। জীবনের শেষ পর্যায়ে এসে উনি এই ভাষণ দিয়েছেন। এই ভাষণের পরে উনি আর ৩ মাসের মতো বেঁচে ছিলেন। তো এবং এরপরে দেখেন এই লাইনটার পরে প্রত্যেকটা হাদিসে এই লাইনটার পরে যে কথাটা আছে সেটাও খুব গুরুত্বপূর্ণ। এই এক্সাক্টলি। কথাটা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত যে সাহাবীরা ছিলেন উনাদেরকে বললেন যে, "আমার সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। যে তখন তোমরা কি বলবে?" তখন সাহাবীরা বলল যে, "আমরা সাক্ষ্য দিব যে আপনি আল্লাহর বাণী মানে আল্লাহর কিতাব আমাদের কাছে পৌঁছে দিয়েছেন
এবং আপনার হক আদায় করেছেন। মানে আপনার উপর যে দায়িত্ব ছিল সেইটা আপনি পালন করেছেন। আপনি আমাদেরকে সৎ উপদেশ দিয়েছেন। তারপর তিনি তর্জনী আকাশের দিকে তুলে লোকেদের উদ্দেশ্যে ইশারা করে বললেন, "ইয়া আল্লাহ তুমি সাক্ষী থাকো।" এবং তিনি ৩ বার এই কথাটা বললেন যে, "ইয়া আল্লাহ তুমি সাক্ষী থাকো, ইয়া আল্লাহ তুমি সাক্ষী থাকো, ইয়া আল্লাহ তুমি সাক্ষী থাকো।" তার মানে এই যে কথাটা, এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। Yeah. আম হাদিসের কিতাবে এরকম অনেক উইজডম আছে, যেখান থেকে আমরা অনেক সমৃদ্ধ হই। সেটার উপরেই আমার এই ২য় যে আ খণ্ড মানে রিলিজিয়াস মাইন্ডসেট এর যে ২য় বইটা, সেটা কিন্তু হাদিসের উপরে। কিন্তু এই হাদিসগুলো আমরা বলি না। যেমন এই যে এখানে অলরেডি একজনে প্রশ্ন করেছেন যে কোরআন রিসার্চ ফাউন্ডেশন একটা হাদিসের গ্রন্থ প্রকাশ করছে। সেখানে উনারা কোরআনের সাথে যে সাংঘর্ষিক হাদিসগুলো, কোরআন বিরুদ্ধ যে হাদিসগুলো, সেই হাদিসগুলো শুধু বাদ দিয়েছেন। সেই হাদিসগুলো বাদ দিয়ে উনারা একটা হাদিসের গ্রন্থ সংকলন করেছেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে যেটা, সেটা হলো এই কোরআন রিসার্চ ফাউন্ডেশন সম্পর্কে আমাদের শাইখুল হাদিসরা, অনেক বিখ্যাত শাইখুল হাদিসরা একদম ডাহা মিথ্যা কথা বলেন। আপনার ডাক্তার মতিয়ার সম্পর্কে এমন কিছু কথা বলেন, আমি কোরআন রিসার্চ ফাউন্ডেশনের মানে ওনাদের বক্তব্য শোনার পর আমি কোরআন রিসার্চ ফাউন্ডেশনের ওয়েবসাইট, তাদের যে ইউটিউব চ্যানেল, তাদের যে ফেসবুক পেজ, সেগুলো তন্ন তন্ন করে খুঁজে দেখলাম যে কোথাও তারা এমন কোনো কথা বলেনি, কিন্তু তাদের নামে এসব মিথ্যা রটানো হচ্ছে, যাতে তাদের বক্তব্যকে ফলসিফাই করা যায়। তারা তো কোনো অপরাধ করেনি। কোরআনের সাথে সাংঘর্ষিক যে হাদিস গ্রন্থগুলো, সেই হাদিসগুলোকে বাদ দিয়ে তারা যদি একটা হাদিস গ্রন্থ রচনা করে, তাতে তো দোষের কিছু নাই। এমনকি সেই হাদিসে যদি আপনার দ্বিমতও থাকে, তাতেও আপনি তাকে তার চরিত্র হনন করতে পারেন না, তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে পারেন না। কারণ হাদিসের এই মূল কিতাব, ৬ টা হাদিসের মূল কিতাবের বাইরে অন্তত ৬০০ হাদিস গ্রন্থ আছে, Correct. যেগুলো বিভিন্নজন বিভিন্নভাবে হাদিসকে ওনাদের পছন্দসই হাদিসকে এক জায়গায় নিয়ে আসছে। যেমন ধরেন জামাতে ইসলামী তারা একটা হাদিস গ্রন্থ বের করছে, সেটার নাম তারা দিয়েছে ইন্তেখাবে হাদিস। এখন ইন্তেখাব মানে কি? ইন্তেখাব মানে হচ্ছে নির্বাচিত হাদিস। মানে ওনারা কতগুলো হাদিস নির্বাচন করছে, যেগুলো ওনাদের রাজনৈতিক চিন্তা দর্শনের সাথে রিলেটেড। ওনারা মনে করছেন যে আমাদের যারা লোকজন আছে তাদের এই হাদিসগুলো জানা দরকার। সো ওনারা সেই রকম ৫০০ বা ১০০০, ২০০০ হাদিস ওনারা নিয়ে একটা কিতাব রচনা করছেন। সেটাই ওনাদের লোকজনকে ওনারা রেফার করেন, রেকমেন্ড করেন যে এগুলো হচ্ছে নির্বাচিত হাদিস। এখন এই নির্বাচন কারা করছে? এই নির্বাচন করছে জামাতের যারা আ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, ওনারা এই হাদিসগুলো নির্বাচন করছেন। এরকম মেশকাত শরীফ আছে। তো মেশকাত শরীফ তো হাদিসের মূল কিতাব না। এগুলো বিভিন্ন জায়গায় এই হাদিসের মূল গ্রন্থগুলো থেকে কতগুলো হাদিস তারা কালেক্ট করে মেশকাত শরীফ প্রণয়ন করছে। বুলুগ আল মারাম, এটাও একটা হাদিসের জাস্ট সংগ্রহ। অন্যান্য হাদিস গ্রন্থ থেকে উনি বিষয়ভিত্তিক কিছু হাদিস একত্র করছে। তারপরে আপনার ইমাম নববী একটা হাদিস গ্রন্থ সংকলন করছে। এই হাদিস গ্রন্থটা আমি আপনাদেরকে রেকমেন্ড করব। অত্যন্ত চমৎকার একটা হাদিস গ্রন্থ, সেটা হচ্ছে রিয়াদুস সলেহিন। এটা ঢাকা ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টেও পড়ায়। এটা আ খুবই ভালো একটা হাদিস গ্রন্থ। আপনারা এই অ্যাপের মধ্যেও পাবেন। রিয়াদুস সলেহিন। রিয়াদুস সলেহিন হচ্ছে মূলত সৎকর্ম এবং শিষ্টাচারের সাথে রিলেটেড যে হাদিসগুলো, সেগুলোকে উনি একসাথ করছে। সো আপনারা যদি সেই হাদিসগুলো পড়তে চান, সেই হাদিসগুলো পড়া উচিত আসলে। সেটা হচ্ছে সৎকর্ম এবং শিষ্টাচারের সাথে রিলেটেড যে হাদিসগুলো বিভিন্ন হাদিসের কিতাবে আছে, সেগুলোকে উনি একসাথ করছে। সো রিয়াদুস সলেহিন হাদিস গ্রন্থটা আপনারা পড়তে পারেন। তো এখন এটা ইমাম নববী সংকলন করছে, এতে তো অন্যায়ের কিছু নাই। তার মানে উনি অন্য হাদিসগুলোকে অস্বীকার করছে তা না। তো কোরআন রিসার্চ ফাউন্ডেশন যদি কোরআনের সাথে সাংঘর্ষিক হাদিসগুলো বাদ দিয়ে একটা হাদিস গ্রন্থ রচনা করে, এটা তো খুবই ভালো। সেটা আমাদের শাইখুল হাদিসদের রেকমেন্ড করা উচিত। যেভাবে আমি রিয়াদুস সালেহিনকে রেকমেন্ড করলাম। কারণ কোরআনের সাথে সাংঘর্ষিক হাদিস তো আসলে হাদিস হইতে পারে না। এটা নবীর নামে মিথ্যাচার। এটা তো খুবই কমন সেন্স। আর তো এইটা একটা বিষয়। আর আরেকটা জিনিস যেটা, সেটা হলো আমরা যদি এই আ বিদায় হজের ভাষণের যে কথাগুলো, সেইটার সাথে আমরা আরো কিছু জিনিস যদি একটু দেখি, তাহলে আ হয়তো অনেক কিছু আরো একটু ক্লিয়ার হবে। আমি যদি আরো কিছু স্ক্রিনশট আপনাদেরকে দেখাই। আ সরি, এটা হচ্ছে এই যে যেমন আহলে কোরআন-টোরান বলা হয়, এগুলো কিন্তু হাদিসেরই পরিভাষা। এই যে যারা মানে কোরআন নিয়ে কথা বলে তাদেরকে এই যে আহলে কোরআন বলা হয়। এই আহলে কোরআন কিন্তু আপনার হাদিসেরই কথা। এরকম অনেকগুলো হাদিস আছে। আমি সেগুলো একটু ধারাবাহিকভাবে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আ এগুলো নিয়ে হয়তো পরে আমি আরেকটা পর্ব করব। যেখানে অনেকগুলো হাদিস আছে, যেগুলো এই যে আমার বক্তব্য, মানে এইটার পক্ষেই অসংখ্য হাদিস আছে। কিন্তু যারা এই হাদিসকে কোরআনের সমকক্ষ মনে করে, বলে, তাদের বক্তব্যের পক্ষে আপনি হাদিসও পাবেন না। হাদিসেও এরকম কোনো কথা নাই। কিন্তু আমি আপনাকে অন্তত কয়েক ডজন হাদিস দেখাতে পারবো। কারণ এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলো এগুলা এই যে পুড়িয়ে ফেলতে বলেছেন। আম আ আপনার
এই যে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস লিপিবদ্ধ করার অনুমতি চাইলেন, কিন্তু তিনি আমাদেরকে অনুমতি দেননি। এবং এরপরে দেখেন মুসলিম শরীফে হাদিসটা অবশ্য হাসান মাহমুদ ভাই উল্লেখ করেছেন যে এই যে আ এটা হচ্ছে আবু সাঈদ খুদরী থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস, এটা সহিহ হাদিস। যে আমার মুখনিসৃত বাণী হাদিস তোমরা লিপিবদ্ধ করো না। কোরআন ছাড়া যদি কেউ কোন কথা লিপিবদ্ধ করে থাকে তবে সে যেন তা মানে পুড়িয়ে ফেলে। এটা সহিহ মুসলিম, ইসলামিক ফাউন্ডেশন এর যে হাদিস নম্বর হচ্ছে ৭২৩৮। তো এখন এই যে হাদিসটা, এটা নিয়ে অবশ্য একটা রিবার্টাল একজন দিয়েছেন। আমি সেটা নিয়ে একজনে কমেন্টও করলেন। সেটা হচ্ছে মুফতি আরিফ বিন হাবিব। মুফতি আরিফ বিন হাবিব উনি অনেক প্রখ্যাত শাইখুল হাদিস। কওমি মাদ্রাসায় উনি বুখারী শরীফের দর্স দেন। মানে বুখারী পড়ান। কওমি মাদ্রাসায় যারা বুখারী পড়ায় তারা অনেক বড় শাইখুল হাদিস। মানে বুখারীটা পড়ায় হচ্ছে প্রটোকল অনুযায়ী, যেমন আপনার এই যে আল্লামা শফি উনি বুখারী পড়াতেন, মামানুল হক উনি বুখারী পড়ান। মানে বুখারী পড়ায় মানে হচ্ছে অনেক বড় আলেম। তো এই আরিফ বিন হাবিব উনি বুখারী পড়ান। তো উনি আমার এই হাদিসটার উনি রিবার্টাল দিয়েছেন। সেটা আমি একটু আপনাদেরকে বলি। সেটার পাল্টা জবাব আরকি। উনি যে ব্যাখ্যাটা দিয়েছেন আরিফ বিন হাবিব, আপনারা YouTube এ পাবেন ভিডিও। উনি বলছেন যে এইটা হচ্ছে ইসলামের ১ম যুগের হাদিস। যে আমি যে হাদিসটা বলছি যে হাদিস পুড়িয়ে ফেলার কথা যেটা বলা হইছে, এটা ইসলামের ১ম যুগের হাদিস। ইহা একটি ডাহা মিথ্যা কথা। আমি জানি না উনি এত বড় শাইখুল হাদিস উনি এরকম একটা মিথ্যা কথা কেন বললেন? কারণ এটা উনার, আমি মিথ্যা কথা বলতেছি এজন্য, কারণ এত বড় এটা যদি একজন সাধারণ মানুষ বলতো তাহলে আমি ধরে নিতাম যে উনি এটা অজ্ঞতাবশত বা না জেনে বলছে। কারণ উনার জানার কথা না আবু সাঈদ খুদরী সম্পর্কে। কিন্তু যিনি এত বড় একজন শাইখুল হাদিস, আরিফ বিন হাবিব অনেক বড় শাইখুল হাদিস। এখন শাইখুল আরিফ বিন হাবিবের এটা জানা উচিত। মানে ইমাম আবু সাঈদ খুদরীর জীবনী জানা উচিত। কারণ আবু সাঈদ খুদরী হচ্ছে প্রধান হাদিস বর্ণনাকারী ৩ জন সাহাবীর মধ্যে একজন। আপনি যদি প্রধান হাদিস বর্ণনাকারী ৩ জন সাহাবী ধরেন, ৪ জন সাহাবী ধরেন, তার মধ্যে এই আবু সাঈদ খুদরী একজন। আবু সাঈদ খুদরীর জীবনী আমাদের মাদ্রাসায় হাদিসের প্রত্যেকটা পরীক্ষায় আবু সাঈদ খুদরীর জীবনী লিখতে হয়। কারণ হাদিসের পরীক্ষায় একজন রাবীর জীবনী লিখতে হয়। তো এটা হয় আবু হুরায়রা অথবা আবু সাঈদ খুদরী অথবা হযরত আয়েশা। মানে এরকম ৩-৪ জন বিখ্যাত রাবীর জীবনী প্রায় প্রতিটা পরীক্ষায় আসে। তো এই আবু সাঈদ খুদরী আপনারা আমার কথা বিশ্বাস করার দরকার নাই। আপনারা এই যে উইকিপিডিয়ায় গেলে সার্চ করবেন। এই যে উইকিপিডিয়ায় একেবারে আল্লামা উইকিপিডিয়াকে জিজ্ঞেস করবেন। উইকিপিডিয়াই বলে দিচ্ছে আপনাকে যে আবু সাঈদ খুদরীর মক্কি সাহাবী না মাদানী সাহাবী? উনি মাদানী সাহাবী। শুধু মাদানী সাহাবী না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে তখন আবু সাঈদ খুদরীর বয়স ছিল ১০ বছর। এবং বদর, উহুদ, খন্দকের যুদ্ধে উনি অংশগ্রহণ করতে পারেননি, কারণ উনার বয়স হয় নাই। নাবালেগ ছিলেন উনি উহুদের যুদ্ধের সময়। আচ্ছা, তাইলে আবু সাঈদ খুদরীর যদি উহুদের যুদ্ধের সময় উনি নাবালক থাকেন, মদিনায় হিজরতের পর যদি উনার বয়স থাকে ১০ বছর, তা আবু সাঈদ খুদরী থেকে বর্ণিত হাদিস আবার ইসলামের ১ম যুগের হাদিস হয় কিভাবে? ইসলামের ১ম যুগে তো আবু সাঈদ খুদরীর জন্মই হয়নি। তাই না? তাহলে এটা আবু সাঈদ খুদরী থেকে বর্ণিত বা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস তো আর ইসলামের ১ম যুগের হাদিস হইতে পারে না। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস তো আর ইসলামের ১ম যুগের হাদিস হইতে পারে না। কারণ আবু হুরায়রা ইসলাম গ্রহণ করছেন নবীজির ইন্তেকালের ৩ বছর আগে। এগুলো হাদিসের বর্ণনা। তাদের জীবনী এগুলো পরিষ্কার করে লিখা হুম, আছে। সো তো কথা হচ্ছে যে এগুলো ইসলামের শেষ যুগের হাদিস। এবং এরপরে আমরা যদি বিদায় হজের কথা দেখি, তো বিদায় হজের ভাষণ তো আর নবীজির শেষ ইসলামের ১ম যুগে না। তো এখন আসেন, তো এবং সেখানে উনি আরেকটা ব্যাখ্যা দিয়েছেন যেটা আ সেটা হচ্ছে যে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কোরআনের সাথে হাদিস লিখতে নিষেধ করছেন। কারণ হচ্ছে হাদিস নাকি কোরআনের সাথে মিশে যাবে। এইটা তো হাদিসে ও কথা উল্লেখ নাই। এটা হুজুর নিজের ব্যাখ্যা। মানে এটা আরিফ বিন হাবিবের নিজের ব্যাখ্যা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে হাদিস লিখতে নিষেধ করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথা বলেননি যে তোমরা আমার মুখের হাদিস লিখবে না, কারণ তাইলে সেটা কোরআনের সাথে মিশে যাবে। এমন কথা তো হাদিসের কোথাও উল্লেখ নেই। তো এটা আরিফ বিন হাবিব নিজে থেকে একটা ব্যাখ্যা দিয়েছেন। সো ১ম কথা হচ্ছে যেটা সেটা হলো এটা একটা মানে আ ব্যাখ্যা দেয়া দরকার, তাই উনি ব্যাখ্যা দিয়েছেন। দেখেন আপনি ৭ সমুদ্র হাদিসের সাথেও যদি কোরআন মিশান তবুও কোরআন হাদিসের সাথে মিশবে না। কারণ কোরআনের লিটারেরি প্যাটার্নই ডিফারেন্ট। এটা কোনদিনও হাদিসের সাথে মিশবে না। হাদিস শুরুই হয় হলো ক্বালা ক্বালা রাসূলুল্লাহ দিয়ে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা, এগুলো দিয়ে শুরু হয়। হাদিসের প্যাটার্ন আর কোরআনের প্যাটার্নই তো ডিফারেন্ট। আর কোরআনের আয়াত শুরু হয় কি? কোরআনের বিধান শুরু হয় হচ্ছে কুল, হে নবী আপনি বলুন। এখন দেখেন হে নবী আপনি বলুন মানে কি? এই কথাটা নবীর না, আল্লাহ নবীকে বলতেছে যে আপনি বলেন। তার মানে কি? মানে কোরআনের স্ট্রাকচারটাই, কোরআনের প্যাটার্নটাই হচ্ছে এরকম যে কোরআন যদি আপনি ৭ সমুদ্র হাদিসের সাথেও মিশান, তবুও কোরআন কোনদিনও হাদিসের সাথে মিশবে না। এটা উনি কোত্থেকে এরকম ব্যাখ্যা দিলেন আমি জানি না, কেন এরকম ব্যাখ্যা দিলেন। এরপরে আমরা যদি আরো কতগুলো জিনিস দেখি, যেমন এই যে একটা হাদিস তারা জবাব দেওয়া হয়
আপনি মিউট হয়ে গেছেন, আপনি ফ্রোজেন হয়ে গেছেন। আমি জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা। ওকে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। জি, এখানে একটা হাদিস আছে। এই হাদিসটা উনারা উল্লেখ করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে হাদিস লেখা হয়েছে, সেটার প্রমাণ হিসাবে। সেটার আমি আপনাকে পাল্টা দিচ্ছি। দেখেন, এই হাদিসটা বুখারীর হাদিস, সহিহ হাদিস এবং সহিহ হাদিস, কিন্তু এটা বাস্তবতা বিপর্জিত। ভাই, কমন সেন্স নামক একটা বস্তু আছে। সেটা যদি আপনার মাথায় থাকে, তাহলে আপনি খামাখা এই হাদিসকে কেন অ্যাজ ইট ইজ অ্যাকসেপ্ট করবেন? কারণ এগুলো তো হাদিস বিরুদ্ধ কথা। দেখেন, এখানে এই হাদিসটা আমাকে ওই যে শায়খ আব্দুল্লাহর সাথে যে ডিবেটটা হলো, সেখানে উনি এই হাদিসের রেফারেন্স দিয়েছেন। আমি এগুলার রিবার্টাল দিতে গেলাম। কিন্তু পরে চিন্তা করলাম যে এসব তর্ক বিতর্ক করে আসলে আল্টিমেটলি কোনো লাভ হয় না। যার বুঝার সে বুঝবে, যার বুঝবে না সে বুঝবে না। এসব বিতর্ক করে কোনো লাভ হয় না। তারা মিছিল রাইট। করবে যে আমরা জিতছি এই সেই। তো এখানে যে কথাটা বলা হয়েছে যে হযরত আবু হুরায়রা, দেখেন আমি স্ক্রিনশট দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই হাদিসটার মধ্যে বলা হচ্ছে যে এই হাদিসটা হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। এটা বুখারীর হাদিস এবং সহিহ হাদিস। দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত আর কারো কাছে আমার চাইতে বেশি হাদিস নেই। কারণ তিনি হাদিস লিখে রাখতেন, আমি হাদিস লিখতাম না। তাহলে এই আব্দুল্লাহ ইবনে আমর মানে হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে লাস। আমর ইবনে লাস একজন বিখ্যাত সাহাবী। উনি আ কূটনৈতিক ছিলেন। উনি সিফিনের যুদ্ধে মধ্যস্থতা করেছিলেন। সো বিখ্যাত কূটনৈতিক সাহাবী। উনার পুত্র আমর। তো এই আব্দুল্লাহ ইবনে আমর, এটা আবু হুরায়রার বর্ণনা। বুখারী শরীফের বর্ণনা মতে আবু হুরায়রা স্বয়ং নিজে বলতেছে যে আব্দুল্লাহ ইবনে আমর আমার চেয়ে বেশি হাদিস জানতেন, কারণ উনি হাদিস লিখে রাখতেন। এবার আপনি কোন একজন শাইখুল হাদিসকে গিয়ে জিজ্ঞেস করেন যে আচ্ছা, আব্দুল্লাহ ইবনে আমর এখন তামাম সুন্নে ইসলামের সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছে আবু হুরায়রা। মানে আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসের সংখ্যা অন্তত ৫,০০০। তাহলে সেই আবু হুরায়রা সাক্ষ্য দিচ্ছে যে আব্দুল্লাহ ইবনে আমর আমার চেয়েও বেশি হাদিস জানতেন। এবং সেই হাদিসগুলো লিখিত। পয়েন্ট টু বি নোটেড। আব্দুল্লাহ ইবনে আমরের হাদিসগুলো যদি লিখিত হয় এবং সেই হাদিসগুলোর পরিমাণ যদি আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসের থেকেও বেশি হয়, তাহলে অন্তত ৫,০০০ এর বেশি হাদিস উনার লিখিত ছিল। মানে উনার ম্যানুস্ক্রিপ্টে অন্তত ৫,০০০ হাদিস থাকার কথা এই হাদিস মোতাবেক, এই সূত্র মোতাবেক। এখন ৫,০০০ এর বেশি হাদিস যদি আব্দুল্লাহ ইবনে আমরের ম্যানুস্ক্রিপ্টে থাকে, তার মানে সেটা তিরমিজি শরীফের থেকে বড় হাদিস গ্রন্থ। কারণ তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে ৩৫০০। তাহলে তিরমিজি শরীফের থেকে বড় হাদিস গ্রন্থ এবং সেটার মধ্যে কোনো ভায়া মিডিয়া নাই। কারণ সেইটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সরাসরি উনার কাছ থেকে শুনে, শুনে হাদিস লিখছেন। কোনো ভায়া নাই, মিডিয়া নাই। কিন্তু সেই হাদিস গ্রন্থগুলো কই? আপনি কোন শাইখুল হাদিসকে জিজ্ঞেস করেন যে তাহলে আব্দুল্লাহ ইবনে আমরের যে হাদিসগুলো উনি লিখে রাখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনে, শুনে সেই হাদিসগুলো কোথায়? সেই হাদিসগুলো নাই। সে হাদিসগুলো পুড়ায় ফেলছে। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সাহাবীরা সেগুলো পুড়ায় ফেলছে। খোলাফায়ে রাশিদিন সে হাদিসগুলো পুড়ায় ফেলছে। যে কারণে সেসব হাদিসের কোনো অস্তিত্ব নাই। আপনি খুব সহজ যেটা, সেটা হলো কোন শাইখুল হাদিস যদি আপনাকে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে হাদিস লেখা হইছে। আপনি শুধু উনাকে এই একটা প্রশ্ন বলবেন। আমি বলে দিচ্ছি আপনাকে। কোন শাইখুল হাদিস যদি আপনাকে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে হাদিস লেখা হইছে, আপনি বলবেন যে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল, তারপর হচ্ছে বাইহাকি, হাকিম, হিব্বান, এমন যত হাদিস গ্রন্থ আছে সেখান থেকে আপনি একটা হাদিস দেখান যে হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় লেখা হইছে। বলেন, কোন শরীফের কত নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় লেখা হইছে? একটা হাদিস উনি দেখাইতে পারবে না যে হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় লেখা হইছে। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় লেখা হইছে এরকম একটা কিচ্ছা বললেন, কিন্তু আপনি সে সময় লেখা একটা হাদিস দেখাইতে পারতেছেন না। তো আমার মানে কিতাবের তথ্য আর বাস্তবের সত্য মিলল? আপনার যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় লেখা হয় তাহলে সেটাই হাদিস। সেই হাদিস দেন আমাকে, সেই হাদিস আমি মানব। কিন্তু আপনি আমাকে সিয়াই সিত্তার মধ্যে একটা হাদিস দেখাইতে পারতেছেন না যে হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় লেখা হইছে। তো এটা কেমন যুক্তি হইল? আপনি আমাকে সেই হাদিস দেন। বলেন কোন হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের কত নম্বর হাদিস রাস এ এ সময় লেখা হইছে। এই যে উনি এই তথ্যটা ইমাম বুখারী উল্লেখ করলেন যে আব্দুল্লাহ ইবনে আমর আবু হুরায়রা থেকে বেশি হাদিস জানতেন। অথচ আপনি বুখারী শরীফের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত তন্ন, তন্ন করে খুঁজে এই আ আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত ১০ টা হাদিসও পাবেন না। যেখানে আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস আছে ১,০০০ এর উপরে। তাহলে ইমাম বুখারীর কাছে এই জিনিসটা খটকা লাগলো না? যেখানে স্বয়ং আবু হুরায়রা বলতেছে যে আব্দুল্লাহ ইবনে আমর আমার থেকে বেশি হাদিস জানতো। তো আমি আব্দুল্লাহ ইবনে আমরের হাদিস এনে সংগ্রহ করব। তা আমার কিতাবেই তো আব্দুল্লাহ ইবনে আমরের কোন হাদিস নেই। তারপরে আসেন আরো এই যে বিদায় হজ্জের এই জিনিসটা আপনাদেরকে দেখালাম আমি। তারপরে হচ্ছে আম এই যে এই যে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সজ্জায়, এটা বুখারীর আরেকটা হাদিস দেখেন। এটা বুখারী শরীফের হাদিস। এই যে সহিহ হাদিস, টনটনে সহিহ হাদিস। দেখেন, আমি আব্দুল্লাহ ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কি কোনো ওসিয়ত করে গেছেন কিনা। ওসিয়ত কি জিনিস? ওসিয়ত হচ্ছে মৃত্যুর সময় যে উপদেশটা দেওয়া হয়, মানে অন্তিম উপদেশ। এরপরে তার কোনো উপদেশ থাকতে পারে না, কারণ এরপরে তো উনি ইন্তেকালই করলেন। এরপরে তার উনি জীবিত হয়ে এসে আর নতুন কোনো উপদেশ দিয়ে যাননি। সো বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো ওসিয়ত করে গেছেন? জবাবে তিনি বললেন যে তিনি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কিতাব গ্রহণের ওসিয়ত করে গেছেন। এটা বুখারীর হাদিস। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে আমাদেরকে মৃত্যুর সময় কি ওসিয়ত করে গেছেন, দেখেন এই যে বুখারীর হাদিস, সেটা হচ্ছে আল্লাহর কিতাব গ্রহণের ওসিয়ত করে গেছে যে তোমরা আল্লাহর কিতাব ধরে থাকবা। তাহলে এরপরে তার কোনো নতুন করে এসে আর উনি নতুন কোনো উপদেশ দিয়ে যাননি বা যে যাওয়া সম্ভব না। এরপর দেখেন আরেকটা হাদিস আছে, সেটা হচ্ছে আমি সাদ্দাত বিন মাকিল ইবনে, আচ্ছা যাই হোক, তাকে জিজ্ঞেস করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন ব্যতীত অন্য কোনো কিছু রেখে যাননি? পয়েন্ট টু বি নোটেড, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অলরেডি ইন্তেকাল করেছেন। সো এর পরের কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোরআন ব্যতীত অন্য কোনো কিছু রেখে যাননি? তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি উত্তর দিলেন দেখেন, বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই মলাটের মাঝে যা কিছু আছে অর্থাৎ কোরআন ব্যতীত অন্য কোনো কিছু রেখে যাননি। এরা কোথাকার হাদিস দেখেন, সহিহ বুখারীর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত, সহিহ ট্যাগ লাগানো আছে। সেই হাদিসের মধ্যে লেখা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে এই দুজন সাহাবী বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোরআন ব্যতীত কিছু রেখে যাননি? উনি বললেন যে দুই মলাটের মাঝে যা কিছু আছে, অর্থাৎ কোরআনের দুই মলাটের মাঝে যা কিছু আছে তার বাইরে উনি আর কিছু রেখে যাননি। এরপরে ওনারা আবার এটা কনফার্ম করার জন্য গেলেন। আব্দুল আজিজ বললেন যে আমরা মুহাম্মদ ইবনে হানাফিয়ার নিকট গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, তিনিই বললেন যে দুই মলাটের মাঝে ছাড়া আর কিছু রেখে যাননি। আরেকজন সাহাবীর কাছে ওনারা গেলেন, উনিও এই একই কথাই বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দুই মলাটের মাঝে যা কিছু আছে এর বাইরে কোনো কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাননি। এরপরে আসেন, তো আবু যুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম আপনাদের কাছে কি লিখিত কিছু আছেন? তিনি বললেন যে না, কেবলমাত্র আল্লাহর কিতাব আছে আর সেই বুদ্ধি ও বিবেক যা একজন মুসলিমকে দান করা হয়। তাহলে আমরা দেখলাম যে এগুলো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যে ইন্তেকালের পরের ঘটনা। এর পরের কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তাই না? এখন কথাটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই যে অনেকে বলে যে বুখারী, মুসলিম, তিরমিজি এগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ভাই এগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এখন ভাই আপনি একটা আমাকে ফল এনে দিলেন কাঁঠাল। আমি দেখতেছি এটা জলজন্ত কাঁঠাল। কিন্তু আপনি বলবেন যে না, এটা অমুক থেকে বর্ণিত। তিনি বলেছেন এটা গাব গাছে ধরছে। তিনি তমুকের থেকে শুনছেন। ভাই আমি দেখতেছি এটা কাঁঠাল। আপনি বলতেছেন এটা গাব। আপনি আবার প্রমাণ করার চেষ্টা করতেছেন। তাহলে ফল বলতেছে এটা কি গাছ? তাহলে দেখেন এই হাদিসের কিতাব আপনি যদি বুখারী শরীফের প্রথম হাদিস আরবিটুকু যদি পড়েন, তাহলে আপনাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমি একটু স্ক্রিনটা বড় করে দেখাই। আ দেখেন এখানে বলা হচ্ছে কি যে হাদিস কিভাবে বর্ণিত হইছে। হাদিস আমাদের কাছে কিভাবে এসে পৌঁছাইছে সেটা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে কথায়, কথায় বলে না রাসূলের কথা, রাসূলের কথা না। যেমন ধরেন বুখারী শরীফের প্রথম হাদিসটা। বাংলাটার যদি আপনারা দেখেন তাহলে বুঝবেন না। আরবিতে যখন লেখা হয় তখন এভাবে লেখা। দেখেন হাদিসটা, এই যে হাদিসের এটুকু অংশ আমি যদি আপনাকে একটু হাইলাইট করে দেখাই, আপনারা দেখতে পারতেছেন কিনা? আ আচ্ছা আমি এখান থেকে একটু হাইলাইট করি তাহলে হয়তো আপনারা বুঝবেন। এই যে মানে হাদিসের নিচের অল্প একটু অংশ হচ্ছে মূলত হাদিস। এই যে এটুকু অংশ থেকে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এখান থেকে পরের অংশটুকু হচ্ছে হাদিস। এর আগেরটুকু হচ্ছে সনদ। মানে কাদের মাধ্যমে হাদিসটা বর্ণিত হয়েছে। দেখেন হাদিসটা এখানে শুরু হয়েছে হাদ্দাসানা হুমায়দি আব্দুল্লাহ ইবনে জুবায়ের। মানে এই কথাটা আব্দুল্লাহ ইবনে ইমাম বুখারী শুনছিল আব্দুল্লাহ ইবনে জুবায়ের থেকে। ক্বালা হাদ্দাসানা সুফিয়ান। মানে এইটা আব্দুল্লাহ ইবনে জুবায়ের শুনছে সুফিয়ানের কাছ থেকে। ক্বালা হাদ্দাসানা ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী। উনি ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারীর কাছ থেকে শুনছে। ক্বালা আখবারানি মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমিয়্যু। উনি এই কথাটা শুনছে হলো ইব্রাহিম ইবনে তাইমিয়্যুর কাছ থেকে। আন্নাহু সামি'তু আলকামাত ইবনে আল কাজিয়াত তাইমিয়্যু। আচ্ছা উনি এটা আলকামাত এর কাছ থেকে শুনছে। ইয়াকুলু সামি'তু ওমর ইবনুল খাত্তাব। উনি এটা এই লোক আলকামাত শুনছে হলো ওমর ইবনুল খাত্তাব থেকে। ওমর ইবনুল খাত্তাব শুনছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। তাহলে এই যে ৫ থেকে ৭ টা লোকের মাধ্যমে এটা ইমাম বুখারীর কাছে পৌঁছাইছে। এবং আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যেটা, সেটা হলো ইমাম বুখারী নিজেও কিন্তু এই কথাগুলো লিখে যায়নি। ইমাম বুখারীর কিতাব লেখা হইছে আবার আরো ৭০০ বছর পরে। এইসব সনদ-টনদ নাকি মানুষজন মুখস্থ করে রাখছে ৬০০-৭০০ বছর ধরে। কারা মুখস্থ করে রাখছে তাদের আবার নাম-ধাম কিছু নাই। এরপরে এসে আপনি আমাকে একটা স্টেটমেন্ট বলে দিচ্ছেন। সো এই হাদিসগুলো আমরা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসেবে একেবারে বিনা বাক্য ব্যয়ে মেনে নিব? এটা তো হইতে পারে না। সো এগুলা নিয়ে তো অবশ্যই আ আ আ মানে প্রশ্ন তুলতেই হবে।
এখন মানে কোরআনে যে বিষয়ে সুস্পষ্ট বিধান নাই সেগুলোর বিষয়ে হাদিস কি বলে? সেগুলো বিষয়ে হাদিস একেবারে পরিষ্কার করে বলে দিয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সেসব বিষয়ে প্রশ্ন-টশ্ন করা সেগুলোই আসলে নিষিদ্ধ। যে এই যে অনেকে আছে না যে এটা কেমনে করবেন, ওটা কেমনে করেন, এটা হাদিসে নিষেধ আছে। দেখেন এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী বলেছেন যে মুসলিমদের মধ্যে সবচেয়ে বড় অপরাধী সেই ব্যক্তি যে এমন বিষয়ে প্রশ্ন করে যা পূর্বে হারাম ছিল না কিন্তু তার প্রশ্নের কারণে হারাম হয়ে গেছে। দেখেন যে বিষয়ে আপনাকে বলে নাই কিছু, আপনি কেন খামাখা বারবার করে বলতেছেন যে আমি এটা কেমনে করব, ওইটা কেমনে করব, অজু কনুই সহ ধুবো না কনুই ছাড়া ধুবো? এই যে কতগুলো প্রশ্ন এরকম অনেকে বেহুদা এসব প্রশ্ন করে। দেখেন এইসব প্রশ্নের উত্তর হাদিসেও নাই। হাদিসে নাই, সেসব নিয়েও আমি অনেক লম্বা আলোচনা করেছি। তাহলে এখান থেকে মোটামুটি আমরা এই পুরো আলোচনা থেকে যে জিনিসটা বুঝলাম যে বিদায় হজের ভাষণে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি শুধু কোরআন রেখে গেছি, আরো অনেকগুলো সাপোর্টিভ হাদিস থেকেও আমরা বুঝলাম যে উনি আসলেই কোরআন রেখে গেছেন। মৃত্যুর সময় উনি বলে গেছেন যে আমি শুধু কোরআন রেখে গেলাম, তুমি কোরআন ধরে রাখবা। ওফাতের পরেও সাহাবীরাও বলে গেছেন যে উনি কোরআন ছাড়া আর কোনো কিছু রেখে যাননি। সাহাবীদের জামানায় একটা হাদিস আপনি কোন শাইখুল হাদিসকে দেখাইতে বলে তারা দেখাইতে পারবে না। আপনি যদি বলেন যে আচ্ছা সাহাবীদের জামানায় লিখিত একটা হাদিস বলেন, যে হাদিসটা সাহাবীদের জামানায় লিখা হইছে। এরকম কোন হাদিস আপনি দেখাইতে পারবেন না। তাহলে আমরা দেখে গেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এগুলা chronologically মুখস্থ করা হয় না। যেমন ধরেন কোরআন হাজার সাহাবী মুখস্থ করে রাখছে একদম অবিকল অবিকৃতভাবে। কিন্তু এরকম কোন অবিকল অবিকৃত হাদিস নাই যে এই যে ৫০০ হাদিস বা এই ৫০০০ হাদিস বা এই ১০,০০০ হাদিস এগুলাই সব সাহাবীরা মুখস্থ করে রাখছে। এরকম কোন প্র্যাকটিস নাই। আপনি যদি দেখেন যে একটা হাদিস এই যে চেইনে বর্ণিত হইছে, আবার আরেকটা হাদিস আরেক চেইন সম্পূর্ণ ভিন্ন লোক থেকে এগুলো নিয়ে গেছে। একটা হাদিস সেটা দেখা গেল যে আবু সাইদ খুদরির মতো রাবী সেই হাদিস জানে না। কারণ সেই হাদিস যদি উনি জানতেন তাহলে তিনি বর্ণনাই করতেন। সেই হাদিস আবার দেখা গেল যে আরেকটা সূত্রে আমরা পাইলাম। তাহলে এবং সেগুলো খুব গুরুত্বপূর্ণ হাদিস, হালাল হারামের হাদিস। যেমন ধরেন একটা হাদিসে বলা হয়েছে যে যে হাদিস দিয়ে আপনি অনেকগুলো খাবার হারাম করে দিলেন। কিন্তু সেই হাদিস হয়তো আবু হুরায়রা জানেই না। সেই হাদিস হয়তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানে না। সেই হাদিস হয়তো আবু সাইদ খুদরি জানে না। কারণ উনারা এই হাদিস বর্ণনা করেননি। তাইলে এত গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন যেখানে এই হাদিসটা হারাম করা হয়েছে। সেই হাদিস আমি যদি না জানি তাহলে আমি হারাম খাইতেছি। সেই হাদিস আবু সাইদ খুদরির মতো রাবী বর্ণনা করলেন না কেন? বা উনি এই হাদিসটা জানলেন না কি কারণে? কিন্তু কোরআন তো এরকম না যে কোরআনের এক আয়াত এক সাহাবী বর্ণনা করছে, আরেক সাহাবী ওই আয়াত জানেই না। এরকম তো হয়নি। সো এজন্য কোরআন এবং হাদিসের সংরক্ষণ প্রক্রিয়া পদ্ধতি কমপ্লিটলি ডিফারেন্ট।